আজকে আমরা পড়ব হচ্ছে ম্যাথিউ আর্নল্ডের বিখ্যাত যে কবিতা ডোবার বিচ সেটা সম্পর্কে। সো প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এরকম যে আমরা প্রথমে কবিতার যেই ব্যাকগ্রাউন্ডটা সেটা একটু পড়ার চেষ্টা করব, বা কবিতাটা কোথায় লেখা হয়েছে সেটা সেটিংটা একটু জানার চেষ্টা করব। পরবর্তীতে হচ্ছে আমরা একটা একটা করে স্তবক ধরে ধরে আমরা হচ্ছে কবিতাটা এক একটা ভিডিওতে আমরা পড়ব। সবগুলো ভিডিও আমি একটা প্লেলিস্টে দিয়ে দিব এবং টোটাল প্লেলিস্টটাতে আপনারা পুরো কবিতাটা পেয়ে যাবেন। তো প্রথম যে ভিডিও সেটাতে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বা সেটিংটা সম্পর্কে একটু বলে নিই। কবিতাটার নাম হচ্ছে ডোভার বিচ, এবং ডোভার বিচের যদি আমি থিম সম্পর্কে একটু বলতে চাই, এটাকে বলা হয় হচ্ছে আপনার ম্যাথিউ আর্নল্ডের যে পুরো লিটারেরি লাইফ, সেই লিটারেরি লাইফের যদি আমরা একটা নির্যাস মানে যদি মূল কথা যদি আমরা বলতে চাই, সেই মূল কথাটাই কিন্তু এই ডোভার বিচ কবিতাটার মধ্যে ফুটে এসেছে। এবং সেটা আমরা পড়ার সেটার জানার জন্য আপনারা পুরোটা কবিতাটা একটু পড়বেন, ভিডিওগুলো দেখবেন। আমি প্রথমেই সেটা এক বাক্যে বলে দিয়ে এটার যে ফ্লেভার বা এটার যে আগ্রহটা আপনাদের সেটা নষ্ট করতে চাই না। তবে কবিতাটার সেটিং সম্পর্কে আমি একটু বলার চেষ্টা করবো। সেটা হচ্ছে কবিতার নামই হচ্ছে ডোভার বিচ, অর্থাৎ সেটিং যেখানে সেটা সম্পর্কে আমার এখানে কবিতার নাম দেওয়া হয়েছে। সো ডোভার বিচটা কোথায়? ডোভার বিচ হচ্ছে একটা বিচ, আপনারা বুঝতেই পারছেন, একটা সমুদ্র সৈকত। এটা হচ্ছে আপনার ইংল্যান্ডের একটা ডোভার নামে একটা অঞ্চল আছে। সো সেই ডোভার অঞ্চলটা হচ্ছে ইংল্যান্ডের আপনার যে আমরা জানি যে ইংলিশ চ্যানেল যেখানে আছে, ইংলিশ চ্যানেলের আপনারা জানেন যে দুইটা পাশ আছে, একটা পাশে হচ্ছে আপনার ইংল্যান্ড অবস্থিত, আরেক পাশে হচ্ছে আপনার ফ্রান্স অবস্থিত, ঠিক আছে না? সো এক পাশে ইংল্যান্ড, আরেক পাশে ফ্রান্স, আর মাঝখানে হচ্ছে আমার ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেলের একবার সবচেয়ে সরু যে অংশটা, সেই অংশটাতে আছে আপনার ডোভার স্ট্রেট, ডোভার প্রণালী, ঠিক আছে? সো ডোভার স্ট্রেট বা ডোভার প্রণালী, ওই ডোভার প্রণালীর ইংল্যান্ডের যে অংশটা আছে সেই অংশটাতেই মূলত ডোভার বিচটা অবস্থিত। আর ডোভার বিচের ওই পাশে আছে আপনার ফ্রান্সের অংশ। সো এই কবিতাটার সেটিং মতো আছে আপনার ডোভারের যে বিচটা আছে, ডোভার স্ট্রেটের ওখানে যে একটা উপসাগর আছে, সেই উপসাগরের পাড়ে যে বিচটা আছে, সেই বিচের উপর ধরা যায় একটা রিসোর্টের ভিতর, বা আমরা রিসোর্ট না হইলেও মোটামুটি একটা ঘরের ভিতর এই কবিতাটার সেটিং আমরা বলতে পারি। যেখানে হচ্ছে, বা যদি কবি আপনি বলতে চান যে এখানে কবি তার কথা বলছেন, তাহলে কবি তার জীবনসঙ্গিনী বা অন্য যে কেউ একজনকে তিনি হচ্ছে ডেকে ডেকে কথাগুলো বলছেন। সো অ্যাজ এ ওয়াই আমরা এটাকে ড্রামাটিক মনোভাগও বলতে পারি, কারণ যেহেতু এখানে শুধুমাত্র আমরা দেখব যে যেখানে স্পিকার সে শুধুমাত্র কথা বলে যাচ্ছে, আর একজন সাইলেন্ট লিসেনার যার পাশে আছে তার উপস্থিতি আমরা বুঝতে পারছি যে একজন সাইলেন্ট লিসেনার আছে, বাট সে কখনো কথা বলছে না। সো এটা একটা ড্রামাটিক মনোভাবের একটা উদাহরণ হইতে পারে। এনিওয়ে, সো এটা ছিল মূলত আমাদের কবিতা সম্পর্কে যে বেসিক ধারণা, সেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে কবিতার প্রথম যে স্তবকটা, সেই স্তবকটা আমরা একটু পড়ার চেষ্টা করব।